কত মানুষের জীবন বাঁচায়, ও বিপদের দিনে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, সেখানে অনুজ অনুজ এরকম একটা কাজ করতেই পারে না। আমি তো বলছি বাধ্য না হলে অনুজ অনুজ এই ধরনের কাজ করতে পারে না। অনুজকে কেউ বাধ্য করেছে? তুই বাধ্য করিয়েছিস না গুড্ডি? বল, তুই বাধ্য করিয়েছিস না? উনি কি ছোট বাচ্চা শিরিন দিদি? আমি যা বলতে বলবো উনি সেটাই বলবেন। আজকে যদি আমি বলি কারোর ঘরে গিয়ে আগুন লাগিয়ে দিতে, উনি কি সেই আগুনটা লাগিয়ে দেবেন? কিন্তু এই সব কিছুর পরেও একটা কথা থেকেই যায় শিরিন দিদি, ওনাকে বলতে বলো আমি ঠিক কি বলতে বলেছিলাম ওনাকে, স্পষ্ট করে সেটা বলতে বলো। তুমি আমাকে বলনি, বলো সবার সামনে দাঁড়িয়ে বলতে যে আমি তোমাকে ভালোবাসি। এটা যাতে আমি সবার সামনে দাঁড়িয়ে বলি, তাহলে তুমি এই বিয়েটা করবে না। তুমি তো বলেছিলে বলো গুড্ডি, আমি বলে দিলাম তুমি বিয়েটা করো না। বলেছিলাম বলেছিলাম তুমি এই কথাটা বলতে বলেছিলে আফটার নোয়িং ফুলি ওয়েল হোয়াটস গোয়িং অন? তোমার সঙ্গে তো আমার কথা হয়ে গেছে গুড্ডি, আমি তো আমার কথার খেলাপ করিনি। তারপরে তুমি এই কথাটা বলতে বলেছিলে। বলেছিলাম না এটা কম নয়, এর স্বভাব কোনোদিন পাল্টাবে না, কোনোদিন না। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না গুড্ডি এমন কাজ তুমি করতে পারো, কিছুতেই আমার বিশ্বাস নেই। কিন্তু দোদুল ও তো নিজেই বলছে। কে তোমাকে বলতে বলেছিল গুড্ডি? আমাকে বলো, কার কথা শুনে তুমি বলেছিলে? নিজেকে ক্লিয়ার করো গুড্ডি, নিজেকে সবার সামনে ক্লিয়ার করো। এটা তোমার অগ্নি পরীক্ষা, কারুর জন্য নয়। নিজের কাছে নিজে সৎ থাকার জন্য সত্যিটা বলো। উনি যদি আমাকে বলতে বলেন যে আমি ওনাকে এই কথাটা বলতে বলেছিলাম কিনা, আমি বলবো ইয়েস, আমি ওনাকে বলতে বলেছি। কিন্তু ঠিক কি কারণে, কোন কথার পরিপ্রেক্ষিতে আমি ওনাকে কথাটা বলতে বলেছিলাম, উনি তো সেই কথাগুলো বললেন না। বেছে বেছে শুধুমাত্র সিলেক্টিভ কিছু কথা বললেন। আমার বলার পেছনে যথেষ্ট কারণ ছিল। যে কারণেই থাক, তুই ওকে যে বলতে বলেছিস সেই কথাগুলো, সেটা তো সত্যি প্রমাণিত হলো। শুধুমাত্র একটা সত্যি নিয়ে তুমি টানা হাজরা করো না শিরিন দিদি। একটা সত্যির ভেতরে তার পেছনে হাজারটা সত্যি লুকিয়ে থাকে, আর সেরকম প্রত্যেকটা সত্যি থেকে একটা নতুন করে সত্যি তৈরি হয়। এই কথাটা তোমাকেও জানতে হবে শিরিন দিদি। তোর এই বড় বড় কথাগুলো শুনে না গুড্ডি আমার কোনো লাভ নেই। জেঠুমনি, জেঠুমনি, এখন বুঝতে পারছো তো আমার জীবনটা কে শেষ করেছে আর কিভাবে শেষ করছে? তুমি যদি সত্যি এ কথা বলতে বলে থাকো তাহলে এর থেকে গর্হিত কাজ আর কিছু করনি। তুমি যুধাজিৎকেও ঠকাচ্ছ। আমার ঠকার ব্যাপারে আপনি ভাববেন না, ওটা আমি বুঝে নেব। কিন্তু আমি জানতে চেয়েছি গুড্ডি ওকে কেন এই কথাটা বলেছিল। এটা কিন্তু গুড্ডি তোমার কাছে কেউ জানতে চাইছে না, আমি জানতে চাইছি। তুমি প্লিজ বলো, তুমি কেন ওকে এই কথাটা বলেছিলে? আমি এখনো পর্যন্ত অনুজ চ্যাটার্জিকে ছোট করতে চাই না। আমি এখনো চাই অনুজ চ্যাটার্জি তার স্ত্রীর সঙ্গে সুখে সংসার করুক। না, দুটো তো একসঙ্গে হয় না, তাই না? এক্ষুনি তো তুমি বললে, তোমার নাটক একটু কমাও এবার। এক্ষুনি তুমি কি বললে? যে তুমি ওকে বলেছো যে তুমি এই বিয়েটা করতে চাও না, তাই তুমি ওকে বলেছো এই ভরা হাটের মধ্যে সবার সামনে বলতে এই সমস্ত কথা, তাই তো? আবার তুমি চাইছো যে এইটা শোনার পর শিরিন ওকে নিয়ে সুখী থাকবে, ভালো থাকবে। দুটো তো একসঙ্গে হয় না, তাই না? তুমি আমাদের সংসারটা ভেঙে চুরমার করে দিতে চাইছো কেন? কি চাও তুমি আমাদের থেকে? তুমি কি চাও? আমি গুড্ডির সম্পর্কে কথাগুলো বিশ্বাসই করতে পারছি না। গুড্ডি, আমরা জীবনে অনেক কিছু হারিয়েছি জানো তো।
অনেক কষ্ট পেয়েছি। আর নতুন করে কিছু হারানোর নেই, নতুন করে আর কোনো কষ্ট পাওয়ার নেই গুড্ডি। জিৎ তো তোমাকে কখনো ঠকায়নি, জিৎ তো তোমায় বিশ্বাস করেছিল গুড্ডি, আমি তোমায় বিশ্বাস করেছিলাম। তুমি এভাবে কিন্তু আমাদের ঠকাতে পারো না গুড্ডি, জিৎকে তুমি এভাবে ঠকাতে পারো না। তুমি পারো না এভাবে আমাদের ঠকাতে। মা, এই ব্যাপারে ওর সঙ্গে আমার কথা হয়ে গেছে, তুমি এই ব্যাপারে আর মাথা ঘামিও না। নিশ্চয়ই কোনো কারণ ছিল যাতে গুড্ডি এই কথাটা বলেছে, এটুকুই বিশ্বাস করো না। কি কারণ থাকতে পারে? কি এমন কারণ থাকতে পারে বা থাকবে যেখানে মানে যে জন্য অনুজ সবার সামনে দাঁড়িয়ে বলবে যে গুড্ডি এই বিয়েটা করতে পারে না? এমনকি এটাও বলছে যে মানে গুড্ডি নাকি অনুজের স্ত্রী, যেখানে ওর নিজের স্ত্রী ওর পাশে দাঁড়িয়ে রয়েছে। আজকে ওর হাজবেন্ড, তুমি গুড্ডিকে জিজ্ঞেস করছো কেন? আর গুড্ডি যদি সত্যি এই কথাটা বলতে বলে ওকে, ও বলবে? হ্যাঁ হ্যাঁ, কেন না? হয়তো বলেছে ও সুইসাইড করে নেবে, হয়তো সুইসাইড করে নেওয়ার ভয় দেখিয়েছে। গুড্ডিকে তো আমি চিনি, ও যে কোনো কিছু বলতে পারে, ও করতেই পারে এটা। আর আমার অনুজ এইসব ব্যাপারে একটু দুর্বল। হয়তো গুড্ডি ওকে ভয় দেখিয়েছে যে অনুজ যদি এরকম কিছু না করে ও তাহলে সুইসাইড নোটে ওর নাম লিখে যাবে, আর সেই চাপে পড়েই অনুজ এটা করছে। হতেই পারে এটা। কি করবো আমি এখন? আমি কি করবো এখন? আমি তো সত্যি কথাই বলছি। আমি বাকিটাও বলবো, আমি সব বলবো, তাতে যা ভেঙে যাক ভেঙে যাক, চুরমার হয়ে যাক সব কিছু, কিন্তু গুড্ডিকে আমি কিছুতেই অন্য কারোর হয়ে যেতে দিতে পারবো না। গুড্ডি কিছুতেই অন্য কোনো হতে পারে না, কিছুতেই। গুড্ডি আমার, তাতে আমার জীবনটা শেষ হয়ে গেলে হয়ে যাক, তারপরও আমি কিছুতেই না, গুড্ডি অন্য কারো হয়ে যাবে এটা কিছুতেই হতে পারে না। আমি এটা কিছুতেই হতে দেবো না, কিছুতেই হবে না এটা। গুড্ডি, তুমি একটু দয়া করে বলবে তুমি কি চাও? দেখো, বিয়েটা কিন্তু এখনো হয়নি, হ্যাঁ, আশীর্বাদ হয়েছে শুধু। আর আশীর্বাদ তো কোনো ব্যাপার নয় গুড্ডি, আশীর্বাদ যে কেউ যখন খুশি যাকে খুশি করতে পারে। গুড্ডি, বিয়েটা এখনো হয়নি, মানে তুমি যদি আমাকে বলো, সবটা খুলে আমাকে বলো, তাহলে আমি বিয়েটা আটকে দেবো। হ্যাঁ, বিশ্বাস করো, আমি বিয়েটা আটকে দেবো। আমার আসলে একমাত্র ছেলে তো, ওর যদি বিয়ের পর কোনো ক্ষতি হয় সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে না। তুমি প্লিজ কিছু বলো, মানে আমার ছেলের জীবনটা নিয়ে টানা হেচড়া করো না গুড্ডি। বলো কি চাও, বলো। আপনারা একটু গুড্ডিকে যদি বোঝান যে বিয়ের হয়নি, বিয়ের আগে ও কি চায় সেটা যদি একটু সবাইকে বলে দিতে পারে, তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি না যে বিয়েটা হবে কি হবে না। গুড্ডি, তুমি তো সবই জানো, তোমার আমার মধ্যে আমাদের বিয়ে নিয়ে যে শর্ত হয়েছে তাও তুমি জানো। এরপরও বলছি, কালকের এই বিয়েটা করতে তুমি কি রাজি? রাজি। না, আচ্ছা, বিয়েটা তো করবো আমরা দুজন, এর মধ্যে তুমি একজন বিবাহিত পুরুষ, তোমার তো কথা বলার কিছু নেই।